আজকে আমরা ক্লাস 7 এর নিজে করি 1.2 এর অঙ্কগুলো করব। এর আগের দিন নিজে করি 1.1 এর অঙ্কগুলো করা হয়ে গেছে। এছাড়াও কোষে দেখে 1.1 এর অঙ্কগুলো করা হয়ে গেছে। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে প্লেলিস্ট থেকে কিংবা এই ভিডিও ডেসক্রিপশনে লিংক থাকবে, সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারবে। নিজে করি 1.2 এক নম্বর অঙ্কে কি বলেছে, একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, তবে 58 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে হিসেব করি। গণিতের ভাষায় সমস্যাটি হলো বার ঘুরে দূরত্ব। একটি চাকা কতবার ঘুরছে, 55 বার ঘুরে 77 মিটার পথ যাচ্ছে। এখন বলছে 58 মিটার পথ যেতে কতবার সেই চাকাটা ঘুরবে সেটা আমাদেরকে বের করতে হবে। প্রথমে আমাদেরকে বের করতে হবে এদের মধ্যে সম্পর্ক কি রয়েছে, সরল সম্পর্ক নাকি ব্যস্ত সম্পর্ক, সেটা আমাদেরকে দেখতে হবে। মানে চাকার সাথে দূরত্বের কি সম্পর্ক রয়েছে, বেশি দূরত্ব গেলে চাকা বেশি বার ঘুরবে। যদি তুমি বেশি দূরত্ব যাও তাহলে চাকাটা বেশিবার ঘুরবে, কম দূরত্বে গেলে কম চাকা ঘুরবে। তো কি সম্পর্ক রয়েছে, দুটোই বাড়ছে বা দুটোই কমছে। তো যদি দুটোই বাড়ে বা দুটোই কমে সেটা হয়ে যাবে সরল সম্পর্ক। অতএব দূরত্বের সাথে চাকার সরল সম্পর্ক অতএব 77 মিটার পথ যেতে 55 বার চাকা ঘোরে। 77 মিটার পথ যেতে 55 বার চাকা ঘোরে। 1 মিটার পথ যেতে অবশ্যই 55/77 হবে, কারণ 1 মিটার যাব কম দূরত্বে গেলে কি করতে হবে, ভাগ করতে হবে, বেশি দূরত্বে গেলে গুণ করতে হবে, বার চাকা ঘোরে। এখন কত বলেছে, 98 মিটার পথ যেতে 1 মিটার পথ যেতে, এখন 98 মিটার বেশি পথ যাব, তো বেশি গেলে কি করতে হবে, গুণ করতে হবে, 55/77 গুণিত 98 মিটার বার চাকা ঘোরে। এবার কাটাকাটি করতে হবে, কী দিয়ে কাটবো, 11 দিয়ে কাটবে, 11 5 55, 11 7 77। এবার 7 সাথে এটা কাটতে পারি, 7 থেকে 7, 9 থেকে 7 চলে গেলে 2, 2 আর 8 28 হচ্ছে, 7 4 28, তো 14 7 98। এবার 14 সাথে যদি 5 গুণ করি তো 14 5 70 বার চাকা ঘোরে। অতএব পূর্ণ উত্তর লিখবে, অতএব 98 মিটার পথ যেতে 70 বার চাকা ঘুরবে। 98 মিটার পথ যেতে 70 বার চাকা ঘুরবে, এটাই উত্তর। 2 নম্বরে দীপ্তার্ক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়, 364 দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যায় হিসেব করি। তো এই অঙ্কটা করবে গণিতের ভাষায়, সমস্যাটি হলো গণিতের ভাষায়
সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো মোট দিন সাঁতার শেখার দিন। মোট দিন সাঁতার শেখার দিন। মোট দিন কত? 7 দিনে দীপ্তার্ক সাঁতার শিখতে যায় 1 দিন। এখন বলছে 364 দিনে সে কতদিন সাঁতার শিখতে যাবে সেটা আমাদেরকে বের করতে হবে। যদি 7 দিনে 1 দিন যায় তাহলে 364 বেশি দিন যাবে, অর্থাৎ মোট দিন বাড়লে সাঁতার শেখার দিন বাড়বে, মোট দিন কমলে সাঁতার শেখার দিন কমবে। তো কি সম্পর্ক করতে পারি এটাকে? সম্পর্ক হবে মোট দিন মোট দিন বাড়লে সাঁতার শেখার দিন, সাঁতার দিন, মোট দিন বাড়লে সাঁতার শেখার দিন বাড়বে। অতএব সম্পর্ক হচ্ছে যদি মোট দিন বাড়ছে তো সাঁতার শেখার দিনটাও বাড়ছে, আর মোট দিন কমে গেলে সাঁতার শেখার দিনও কমে যাচ্ছে। তো অতএব সম্পর্কটা হলো সরল সম্পর্ক। অতএব 7 দিনে সাঁতার শিখতে যায় 7 দিনে সাঁতার শিখতে যায় 1 দিন। এখন 7 দিনের জায়গায় 1 দিন দিলে 1 দিনে সাঁতার শিখতে যায় 1 দিনে কী হবে? কম দিন যাবে। কম হলে কি করতে হবে? কম হলে ভাগ করে নিতে হবে 1-এর 7 দিন। এখন কত দিন বলেছে? 364 দিনে সাঁতার শিখতে যায় 1 দিন। যতটা পাচ্ছি 364 দিন বাড়লে কী হবে? বেশি দিন যাবে। বেশি দিন গেলে কী করতে হবে? গুণ করতে হবে 1-এর 7 গুণিত 364 দিন। 7 দিয়ে কাটাকাটি করতে পারি, 7 5-এ 35, 36 থেকে 35 চলে এলে 1, 1 আর 4 14, 7 2-এ 14। 7 364-কে ভাগ করলে 52 দিন পাবো। তা 52-এর সাথে 1 গুণ করলে 52 দিন। অতএব 364 দিনে দীপ্তার্ক সাঁতার শেখে 52 দিন। 3 নম্বর অঙ্ক কি বলেছে? কবিতার 120টি কাগজের প্রয়োজন, প্রত্যেক দিস্তায় 24টি কাগজ আছে। কবিতা কত দিস্তা কাগজ কিনবে হিসেব করি। গণিতের ভাষায় সমস্যাটি হলো কাগজের সংখ্যা দিস্তার সংখ্যা। কি বলেছে? প্রত্যেক দিস্তায় 24টি কাগজ আছে। তাহলে 24টি কাগজ দিয়ে হয় একটি দিস্তা, তার প্রয়োজন হলো 120টি কাগজে কটি দিস্তা তৈরি হবে সেটা আমাদেরকে বের করতে হবে। অতএব কাগজের সংখ্যা বাড়লে দিস্তার সংখ্যা বাড়বে। যদি কাগজের সংখ্যা বেড়ে যায়,
এখানে দেখো 24টি কাগজে 24টি কাগজে যদি একটি দিস্তা হয় তাহলে 220টি কাগজে বেশি দিস্তা হবে তৈরি হবে, তাহলে কাগজের সংখ্যা বাড়লে দিস্তার সংখ্যা বাড়বে। কি সম্পর্ক দাঁড়াচ্ছে? অতএব সরল সম্পর্ক, দুটোই বাড়ছে বা দুটোই কমছে, তাহলে সরল সম্পর্ক। অতএব 24টি কাগজে 24টি কাগজে হয় একটি দিস্তা। দিস্তা একটি কাগজে হয়, 24টি কাগজে দিয়ে একটি দিস্তা হয়, তাহলে কাগজের সংখ্যা কমে গেলে কি হবে? এখানে কাগজের সংখ্যা কমে গেলে দিস্তা কম তৈরি হবে, কম তৈরি হলে কী করতে হবে? ভাগ করতে হবে 1-এর 24টি দিস্তা। কবিতার কটা কাগজ প্রয়োজন? 120টি প্রয়োজন, তাহলে 120টি কাগজে কটা দিস্তা তৈরি হবে? একটা যে দিস্তা তৈরি হচ্ছিল এখন পৃষ্ঠা বেড়ে গেছে, পৃষ্ঠা বেড়ে গেলে কী হবে? বেশি তৈরি হবে দিস্তা, তাহলে বেশি তৈরি হলে কি করতে হবে? গুণ করতে হবে। 120টি কাগজে হয় 1/24 গুণিত 120টি দিস্তা। এবার কাটাকাটি করতে পারি, কীভাবে কাটাকাটি করবে? 12 দিয়ে কাটাকাটি করতে পারো, 12 2 এ 24, 12 1 এ 12, 10। আবার 2 দিয়ে কাটতে হবে, 2 5 এ 10, 5-এর সাথে গুণ করলে 5 1 এ 5, 5টি দিস্তা। একশো কুড়িটি কাগজে 5টি দিস্তা তৈরি হবে, 5টি দিস্তা তৈরি হবে। অতএব কবিতাকে 5টি দিস্তার কাগজ কিনতে হবে। অতএব কবিতাকে 5টি দিস্তার কাগজ কিনতে হবে, এটাই হয়ে গেল উত্তর। 4 নম্বরে কি বলেছে? 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 32টি ডিমের দাম কত হবে হিসাব করি। গণিতের ভাষায় সমস্যাটি হলো ডিম সংখ্যা, দাম। 1 ডজন ডিমের দাম কত টাকা? 48 টাকা। 1 ডজন মানে 12টি ডিমের দাম হচ্ছে 48 টাকা। এখন বলছে 32টি ডিমের দাম কত হবে। যদি ডিমের সংখ্যা বাড়ে তাহলে, যদি আমি বেশি ডিম কিনতে যাই দোকানে তাহলে বেশি টাকা লাগবে, কম ডিম কিনতে গেলে কম টাকা লাগবে। তাহলে কি সম্পর্ক তৈরি হচ্ছে? সম্পর্কটা আমাদের দেখতে হবে, ডিম সংখ্যা বাড়লে বেশি টাকা লাগবে। যদি ডিম সংখ্যা বেড়ে যায় তাহলে বেশি টাকা লাগবে আমাদের। তাহলে কি সম্পর্ক হচ্ছে? অতএব সরল সম্পর্ক, দুটোই বাড়ছে, এটাও বাড়ছে আর টাকাটা বেশি লাগছে আমাদেরকে, তাহলে সরল সম্পর্ক। অতএব 12টি ডিমের দাম 48 টাকা। একটি ডিমের দাম, আমি 12টি ডিম 48 টাকা কিনছি, তাহলে এখন একটা ডিম কিনলে কি করতে হবে? কম টাকা লাগবে, কম টাকা লাগলে কি করতে হবে? ভাগ করতে হবে 48/12 টাকা। এখন কথা বলেছে 32টা ডিম নিতে চেয়েছে, 32টা ডিমের দাম কত হবে? 32টি ডিমের দাম 48/12
এবার একটা যে টাকা লাগছিল, একটা কিনতে যে টাকা লাগছিল, এখন 32টা কিনতে গেলে বেশি টাকা লাগবে। বেশি টাকা লাগলে কী করতে হবে? গুণ করতে হবে টাকা। 12 দিয়ে কী করতে পারি এটাকে? 12কে 12, 12 দিয়ে 12, 36, 12 4 48, 12 4 48, 32কে 4 দিয়ে গুণ করতে হবে, 4 2 8, 4 3 12, 128 টাকা লাগছে। 32টি ডিমের দাম 128 টাকা। অতএব উত্তরটা লিখবে এখানে 32টি ডিমের দাম 128 টাকা। নাম্বার, প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি কাজ শেষ করা যায়। প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কত দিনে সেই কাজ শেষ করা যাবে হিসেব করি। প্রতিদিন 5 ঘন্টা কাজ করে যদি 30 দিনে একটি কাজ শেষ করা হয়, এখন 5 ঘন্টা কাজ করছিল, এখন কি করবে? 1 ঘন্টা বাড়িয়ে 6 ঘন্টা করে প্রতিদিন কাজ করবে। তাহলে কত দিন লাগবে সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে কী করবে? এখানে গণিতের ভাষায় সমস্যাটি লিখে নিতে হবে। গণিতের ভাষায় সমস্যাটি হলো কাজের সময় দিন। প্রতিদিন ক ঘন্টা কাজ করছে? 5 ঘন্টা। প্রতিদিন 5 ঘন্টা কাজ করে কাজটি শেষ হচ্ছে 30 দিনে। এখন বলছে 5 ঘন্টার বদলে সে প্রতিদিন 6 ঘন্টা কাজ করবে। 6 ঘন্টা কাজ করলে কত দিনে সে কাজটি সম্পূর্ণ হবে সেটা আমাদেরকে বের করতে হবে। যদি আমরা প্রতিদিন কাজের সংখ্যা বাড়িয়ে নিই তাহলে দিন সংখ্যা কমিয়ে যাবে, বুঝতে পারছো? যদি কাজ বেশি করি তাহলে কম দিনে সে কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে কী সম্পর্ক রয়েছে এটাতে? প্রতিদিন কাজের সময় বাড়লে দিন সংখ্যা কমবে। যদি আমরা প্রতিদিন কাজের সংখ্যা বাড়িয়ে নিই তাহলে দিন সংখ্যাটা কম লাগবে, আর কাজের সংখ্যা যদি কমিয়ে দিই তাহলে দিন সংখ্যা বেড়ে যাবে। তাহলে কী সম্পর্ক রয়েছে? একটা কমছে একটা বাড়ছে, তাহলে অতএব হয়ে যাবে ব্যস্ত সম্পর্ক। প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে দিন লাগে 30 দিন। প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে দিন লাগে 30 দিন। প্রতিদিন 1 ঘন্টা কাজ করবে, 5 ঘন্টার চাইতে এখন 1 ঘন্টা কাজ করবে। 1 ঘন্টা কাজ করলে কি করতে হবে? অবশ্যই কাজটা বেড়ে যাবে, বেড়ে গেলে কি করতে হবে? গুণ করতে হবে। 30 গুণিত 5 দিন। এখন ক ঘন্টা বলেছে? 6 ঘন্টা। 6 ঘন্টা, প্রতিদিন 6 ঘন্টা কাজ করবে, এক দিনের বদলে এখন 6 ঘন্টা কাজ করছে। 6 ঘন্টা কাজ করলে কি হবে? অবশ্যই দিন সংখ্যাটা কম লাগবে। কম লাগলে কি করতে হবে? ভাগ করতে হবে। 30 গুণিত 5 ভাগিত এখানে নিচে 6 দিন। এবার কাটাকাটি করতে হবে। 6 5 30, 5 5 গুণ করলে 5 5 25, 25 দিন। অতএব প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে ওই কাজ করতে সময় লাগবে 25 দিন। প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে ওই কাজ করতে সময় লাগবে 25 দিন।
6 নম্বরে কি বলেছে, কোনো সম্পত্তির পরিমাণের 5/7 মূল্য 2825 টাকা, ওই সম্পত্তির পরিমাণের 2/7 মূল্য কত টাকা হিসেব করি। গণিতের ভাষায় সমস্যাটি হলো সম্পত্তির পরিমাণ মূল্য পাঁচের সাত অংশের দাম কত টাকা, 2825 টাকা। এখন বলছে 2/7 অংশের দাম কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে সম্পর্কটা দেখে নিতে হবে আগে কী সম্পর্কে রয়েছে। সম্পত্তির অংশ বাড়লে মূল্য বাড়বে। যদি সম্পত্তির অংশ বেড়ে যায়, দেখো এখানে কত আছে, 5/7 অংশের দাম যদি এত টাকা হয়, তো অংশটা কমে গেছে, অংশ কমলে কী হবে, টাকাটা কম লাগবে, অংশ বেড়ে গেলে টাকা বেশি লাগবে, মানে টাকাটা বেশি দিতে হবে। তাহলে কি করতে হবে, এটা সম্পর্ক হয়ে যাবে সম্পত্তির অংশ বাড়লে, এই অংশটা বাড়লে মূল্যটা কী হচ্ছে, বেড়ে যাচ্ছে। তো দুটোই হয়ে গেল, দুটোই বাড়ছে, দুটোই বাড়লে কী হবে, সরল সম্পর্ক। পাঁচের 7 অংশ সম্পত্তির দাম 2825 টাকা। 1 অংশ সম্পত্তির দাম কি হবে, এই যে অংশটা আমার লাগছিল এত টাকা, এখন অংশটা কমে গেছে, কমে গেলে কী হবে, ভাগ হয়ে যাবে, কারণ কম কিনতে গেলে কম টাকা লাগবে, বেশি সম্পত্তি কিনতে গেলে বেশি টাকা লাগবে। তাহলে এখন কম লাগছে, কম লাগলে ভাগ করতে হবে। 2825 ভাগিত 5/7 টাকা। এখন কত অংশ বলেছে, 2/7, 2/7 সম্পত্তির দাম কী হবে, এবার 1 অংশ থেকে সম্পত্তিটা বেড়ে গেছে, বেড়ে গেলে কি করতে হবে, বেড়ে গেলে গুণ করতে হবে। 2825 ভাগিত 5/7 গুণিত 2/7 টাকা। এবার এটাকে কাটাকাটি করে নিতে হবে, কাটাকাটি এখানে করে নিচ্ছে। 2825 ভাগ আছে, ভাগটাকে গুণ করলে কী হবে, সংখ্যাটা উল্টে যাবে, 7টা উপরে চলে আসবে, এই 5টা নিচে চলে আসবে, গুণিত 2/7। এই 7 কেটে যাবে। এবার এটা 5 দিয়ে এটাকে কাটাকাটি করতে পারি। 5 × 5 = 25, 28 থেকে 25 গেলে 3, 3 আর 2 32, 5 × 6 = 30, 32 থেকে 30 চলে গেলে 2, 2 আর 5 25, 5 × 5 = 25। তাহলে 5 দিয়ে কাটলে 565 পাচ্ছি। 565কে আবার 2 দিয়ে গুণ করতে হবে। 2 5 × 10 = 0, হাতে থাকবে 1, 6 × 2 = 12, 1 × 13 = 3, হাতে থাকলো 1, 2 5 × 10, 10 আর 1 11, 1130 টাকা। তাহলে অতএব পূর্ণ উত্তর লিখতে হবে 2/7 অংশ সম্পত্তির দাম 1130 টাকা। 8 নম্বরে কি বলেছে, একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনে খাবার মজুত আছে। 10 দিন পরে আরও 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন, বাকি খাবারের সকলে আর কত দিন চলবে হিসেব করে দেখি।
গণিতের ভাষায় সমস্যাটি হলো নাবিকের সংখ্যা খাবার মজুদ। নাবিকের সংখ্যা খাবার মজুদ। কতজন নাবিক আছে? 50 জন নাবিকের মোট দিন ছিল 16 দিন। 10 দিন পরে 10 দিন বিয়োগ হবে এখান থেকে, 16তে 10 চলে গেলে 6 দিন। 50 জন নাবিকের 6 দিন যাচ্ছে সেই খাবার। এখন 10 দিন পরে 10 দিন পরে 50 যোগ 10, কারণ 10 দিন পরে 10 জন নাবিক যোগ হয়েছে, তো 60 জন নাবিকের কতদিন খাবার যাবে সেটা আমাদেরকে বের করে নিতে হবে। অতএব যদি নাবিকের সংখ্যা বেড়ে যায় তাহলে অবশ্যই খাওয়াটা কম দিন যাবে, আর নাবিকের সংখ্যা কমে গেলে খাওয়ার বেশি দিন যাবে। নাবিকের সংখ্যা বাড়লে নির্দিষ্ট খাওয়া কম দিন যাবে। নাবিকের সংখ্যা বাড়লে, সংখ্যা বাড়ছে তাহলে নির্দিষ্ট খাওয়া কম দিন যাচ্ছে, একদিকে বাড়ছে একদিকে কমছে, তাহলে কি সম্পর্ক? অতএব ব্যস্ত সম্পর্ক। অতএব 50 জন নাবিকের খাওয়ার আছে 50 জন নাবিকের খাওয়ার আছে 6 দিন। একজন নাবিকের খাওয়ার আছে 50 জন, যে খাবারটা খাচ্ছিল সে একাই খাবে, একাই খেলে কি তার বেশি দিন যাবে? বেশি গেলে কি করতে হবে? গুণ করতে হবে, 6 গুণিত 50 দিন। এখন 50-এর বদলে 1-এর বদলে এখন চলে এসেছে 60 জন নাবিক খাওয়ার আছে, একজন যে খাবারটা খাচ্ছিল সে এখন 60 জন মিলে খাবে, অবশ্যই কম দিন যাবে। কম গেলে কি করতে হবে? ভাগ করে নিতে হবে, উপরে 6 গুণিত 50 নিচে 60। এই শূন্য কেটে দিতে পারি, 6 কেটে দিতে পারি, তাহলে 5 দিন থাকছে, 5 দিন। অতএব পূর্ণ উত্তর এইভাবে লিখবে, বাকি খাবার সকলের 5 দিন যাবে। 9 নম্বরে কি বলেছে? 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটা বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে, কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়ল। হিসেব করে দেখি কত দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে। গণিতের ভাষায় সমস্যাটি হলো লোক সংখ্যা দিন। কতজন লোক রয়েছে? 20 জন লোক। কতদিনে বাড়ি সারানোর কাজ শেষ করবে? 30 বিয়োগ 6 ইকুয়াল টু
24 দিন, কারণ 6 দিন পরে 8 জন লোক অসুস্থ হয়ে পড়েছে, এই 6টা বিয়োগ যাবে। ঠিক আছে, কারণ 6 দিন পরে 8 জন লোক অসুস্থ হয়ে গেছে, তো 6 দিন তারা কাজ করেনি। 20 জন লোকের মধ্যে 20 জন লোকের মধ্যে 6 দিন পরে 8 জন লোক কাজ করেনি, ওই জন্য 6টা বিয়োগ যাবে। 30 থেকে 6 চলে গেলে 24 দিনে 20 জন লোক কাজটা শেষ করবে। কারণ 20 জন লোক ছিল আগে থেকে, 6 দিন পরে 8 জন লোক অসুস্থ হয়ে গেছে মানে বিয়োগ করতে হবে। 20 থেকে 8 চলে গেলে 12 জন লোক বাকি কাজ কত দিনে সম্পূর্ণ করবে সেটা আমাদেরকে বের করতে হবে। এখানে দেখো 20 জন লোকের যদি 24 দিন লাগে, তাহলে 12 জন লোকের অবশ্যই বেশি দিন লাগবে, কারণ জনসংখ্যা কমে গেলে দিন সংখ্যা বেড়ে যায়, আর জনসংখ্যা বেড়ে গেলে দিন সংখ্যা কমে যায়। কি সম্পর্ক দাঁড়াচ্ছে তাহলে? অতএব লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে। যদি লোক বেশি থাকে তাহলে সেই কাজটা অল্প দিনে সম্পূর্ণ হয়ে যাবে, আর যদি লোক সংখ্যা কমে যায় তাহলে সেই কাজটা করতে বেশি দিন সময় লাগবে। তো সম্পর্কটা হয়ে গেছে ব্যস্ত, কারণ একদিকে কমছে একদিকে বাড়ছে। অতএব কুড়ি জন লোক বাকি কাজ করবে 24 দিনে। 20 জন লোক বাকি কাজ করবে 24 দিনে। 20 জনের বদলে এখন একজন লোক বাকি কাজ করবে। 20 জন লোক যে কাজটা করছিল এখন একাই সে কাজ করবে, একাই কাজ করে তাকে বেশি কাজ করতে হবে, বেশি কাজ করলে গুণ করতে হবে। 24 গুণিত 20 দিন। এখন কতজন আছে? 12 জন আছে। এখন একজনের বদলে এখন 12 জন লোক বাকি কাজ করবে। একজন লোক যে কাজটা করছিল এখন 12 জন মিলে কাজ করবে। 12 জন মিলে কাজ করলে অবশ্যই কম কাজ করতে হবে, কম করলে ভাগ করতে হবে। 24 গুণিত 20 ভাগিত 12 দিনে। 12 দুয়ে 24, 20 দুয়ে 40। এখানে দেখো 12 জন লোক বাকি কাজ করবে 40 দিনে। 12 জন লোক বাকি কাজ করবে 40 দিনে। তাহলে বাড়ি সারাতে কতদিন সময় লাগবে? অতএব বাড়ি সারানো হবে 40 দিন লাগছিল 12 জন লোকের। এক্সট্রা আমরা কতদিন পেয়েছি? 6 দিন, কারণ 6 দিন তারা সবাই মিলে কাজ করেছে। তাহলে 40 আর 6 যোগ করলে 46 দিন। তাহলে বাড়ি সারানো হবে 46 দিনে। দশ নম্বর কি বলেছে? 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবেন? হিসেব করি। গণিতের ভাষায় সমস্যাটি হলো কৃষক সংখ্যা দিন সংখ্যা জমির পরিমাণ। কৃষক দিন সংখ্যা জমির পরিমাণ।
প্রথমে কতজন কৃষক ছিল? 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করতে পারে, এটা দিয়ে দিয়েছে প্রথম লাইনে। এখন বলছে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবে, সেটা আমাদেরকে বের করে নিতে হবে। তাহলে প্রথমে আমরা দেখব কৃষক সংখ্যার সাথে জমির পরিমাণের কী সম্পর্ক রয়েছে, তারপরে দেখব দিন সংখ্যার সাথে জমির পরিমাণের কী সম্পর্ক রয়েছে। এই দুটো সম্পর্ক দেখে তবেই আমরা অঙ্কগুলো করতে পারবো। অতএব কৃষক বাড়লে, যদি কৃষক বেড়ে যায় তাহলে জমি চাষ বেশি করতে পারবে, জমির সংখ্যা বাড়বে। যদি কৃষক সংখ্যা বেড়ে যায় তাহলে বেশি জমি চাষ করতে পারবে। তো এটা হয়ে গেল সরল সম্পর্ক। আবার এবার দিন সংখ্যার সাথে জমির পরিমাণে কি সম্পর্ক রয়েছে সেটা দেখতে হবে। দিন সংখ্যা বাড়লে, যদি দিন সংখ্যা বেড়ে যায় তাহলে জমির চাষ করার সংখ্যা বেড়ে যাবে। যদি বেশি দিন আমি কাজ করি তাহলে বেশি জমি চাষ করতে পারবো না। দিন সংখ্যা বাড়লে জমির সংখ্যা বাড়বে, এটা হয়ে যাবে সরল সম্পর্ক। অতএব 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন। 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন। এখন একজন কৃষক 12 দিনে 15/25 বিঘা জমি চাষ করেন। একজন কৃষক একদিনে 15/25 গুণিত 12 বিঘা জমি চাষ করেন। 16 জন কৃষক 16 দিনে 15/25 গুণিত 12, যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা বসে দিলাম। এই 16টা উপরে চলে যাবে, 16 উপরে, আর 30টা উপরে চলে যাবে। এটা 30 হবে, সরি এটা 30 করতে হবে। হ্যাঁ, 30 জন কৃষক 16 দিনে, এই 16টার উপরে চলে যাবে, এই 30টা উপরে চলে আসবে, জমি চাষ করেন। এবার কাটাকাটি করতে হবে। কীভাবে কাটাকাটি করতে পারো? 5 দিয়ে কাটাকাটি করব।